রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সবক অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র উপজেলার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামীর মাওলানা রুহুল আমিন হুজুর। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বিশেষ অতিথি আতাই রাব্বি হৃদয়, অত্র সবক অনুষ্ঠানের শিক্ষিকা মোসাম্মদ বিলকিস বেগম সহ অত্র সবক অনুষ্ঠানের অভিভাবক বিন্দু এবং এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। আলোচনার শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শুকর আদায় করি, তিনি আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানে বসার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের আমরা যে এখানে সবক নেওয়ার জন্য আসছি, আমি অভিভাবক বিন্দুদেরকে জানাবো যে আপনাদের ছেলেমেয়েদেরকে সজাগ রাখবেন, খেয়াল রাখবেন যে মাদ্রাসায় মানে সঠিক সময় পাঠিয়ে দিবেন এবং খোঁজ খবর নেবেন যে আপনাদের সন্তানরা ইসলামিক কোরআন হাদিস পড়তেছে কিনা, তারপরে এই চলতে ফিরতে যে ছোট বড়দেরকে সালাম কালাম দিচ্ছে কিনা, ইসলামিক জ্ঞান অর্জন করতেছে কিনা, এই কাজগুলো আপনারা খোঁজ খবর নেবেন। এবং শিক্ষিকা, আমি যারা শিক্ষক আছে তাদেরকে আমি জানাবো যে আমরা এই ইসলামী জ্ঞান অর্জন করা কি ফরজ, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। আমরা নিয়মিত মাদ্রাসায় আসব এবং কোরআন এবং হাদিস সঠিকভাবে পড়ব এবং সুন্দরভাবে আমাদের আচরণ হবে। আমরা মাদ্রাসার ছাত্র, আমাদের আচরণ হবে কেমন? সুন্দর হবে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটবো, বড়দেরকে কি করব? সালাম দেব, ছোটদেরকে স্নেহ করব, ঠিক কিনা? এবং পিতামাতাকে সালাম দেব। আমরা যখন বাসা থেকে বাইর হব তখন পিতামাতাকে সালাম দিয়ে বাইর হব। এবং যখন আমরা মাদ্রাসায় আসব শিক্ষককে সালাম দেব। দেব তো আমরা? পারবো না সালাম দিতে? জি। এবং বাসা যখন যাবেন তখনও গিয়ে কি করবেন? তোমার পিতামাতাকে আবার সালাম দেবেন, বড় ভাইদেরকে সালাম দিবেন, বড় বোনকে সালাম দিবেন। আর মনোযোগ সহকারে কি করতে হবে? পড়তে হবে। পড়তে হবে না? আজকে যে সবক অনুষ্ঠান, সবক নিচ্ছেন, তোমরা সুন্দরভাবে কোরআন পড়বা। কোরআন দিয়ে আমরা এই সমাজটাকে গড়ব, ঠিক কিনা? আমরা ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়বো, পাশাপাশি আমাদের পিতামাতা যারা আছে তাদেরকে আমরা নামাজের জন্য আহ্বান করবো। যার পিতামাতা নামাজ না পড়ে তাদেরকে নামাজের জন্য কি করবেন? আপনারা দেয়া বাসায় গিয়ে তোমাদের পিতামাতাকে বলবা যে আম্মু তুমি নামাজ পড়ো, আব্বু তুমি নামাজ পড়ো, তুমি নামাজ কেন পড়ো না? এই কথাগুলো বলতে পারবো না? যখন তোমরা যে এই কথাগুলো বলবা তখন কিন্তু তোমাদের পিতামাতা স্মরণ করে দেখবে যে না, আমার ছেলে মেয়ে তো খুব সুন্দর কথা বলতেছে, আমাকে নামাজ পড়তে হবে, কোরআন হাদিস পড়তে হবে, ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, ঠিক কিনা? যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলেই সুন্দরভাবে মনোযোগ সহকারে কি করবা? মাদ্রাসা আসবা, মাদ্রাসা গিয়ে বাড়িতে গিয়ে লেখাপড়া করবা, মাদ্রাসায় লেখাপড়া করবা সুন্দরভাবে এবং ভবিষ্যতে যেন মানুষের মতো মানুষ হতে পারি, এই মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা নিতে হবে। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।